কেন আল্লাহ বানিয়েছে, কোন কাজ করলে আল্লাহ রাজি হবে, কোনটা করলে বেজার হবে, এগুলো শিক্ষা দিবার জন্য নবী রাসূল এসেছে। আজ থেকে ১৫০০ বছর আগে ৩৬০টা খোদা যখন পৃথিবী মানত, এমন করে রোম যাদেরকে বলা হয় পৃথিবীর, তখন তারা সব থেকে শিক্ষিত ছিল। তাদের দাবি তারা বড় ভদ্র দাবি করত, শক্তিশালী তারা দাবি করত, আজকে যেমন আমেরিকা দাবি করে। কিন্তু দুঃখের বিষয়, তারাও এক আল্লাহকে ছেড়ে দিয়ে নকল খোদার উপাসনা করত। আল্লাহ নবী নবী দয়া নবী এই বিশ্বকে নাই সত্য শান্তির বার্তা দিবার জন্য এসেছে। কেননা রোমের মধ্যে অশান্তির দাবানল জ্বলতেছিল। কেমন ভাবে জ্বলছিল, বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে গরিবের ঘরে ছেলেদের ঘরে ওই স্টেডিয়াম গ্যালারির মধ্যে ছেড়ে দিত, আর বাঘকে ছেড়ে দিত। ওই বাঘের সঙ্গে গরিবের ছেলেদেরকে কুস্তি লড়াই করতে হতো। আর রোমের সম্ভ্রান্তরা স্টেডিয়াম গ্যালারিতে বসে বসে তারা হাততালি দিয়ে আনন্দ উপভোগ করতে থাকত। কিছুক্ষণ লড়াই করার পর ওই গরিবের ঘরের যুবকগুলো বাঘের থাবাতে মারা যেত, বাঘ তাকে ছিঁড়ে ফিরে খেত। আর রোমের বড় বড় ভিআইপি গুলো বসে বসে আনন্দ হাততালি দিত। এই অমানসিকতা আজও দুনিয়া জমিনে কিছু কিছু নেতা লিডারদের মধ্যে আছে না নাই? আছে না নাই? লজ্জা নাই? সত্য কথা বলুন, আছে না নাই? আমরা আমার ভারতবর্ষ দেখেছি, আমেরিকার কে ট্রাম নাকি বলে, ড্রাম নাকি আসবে বলছিল না, ড্রাম, হ্যাঁ ড্রামই বলছে। ওই যাই হোক, নোনাল জড়িয়েও যে নামও মুখে উচ্চারণ হচ্ছে না, খোদার গজব, শয়তানের নামও আসতে চাইছে না মুখে, কি করা যাবে? কি গো, তোমাদের আবার বুকে ব্যথা হলো না? তোকে শয়তান বলি জীবনে? এখন সব সর্ষের মধ্যেও তো ভুট ঢুকে বসে আছে। তো ও যখন আসবে, আমার দেশের আবার ইনি গরিবদের ঘরে যাতে দেখতে না পেয়ে যায় চট দিয়ে ঘিরে দিছিল না। হ্যাঁ, এই যে গরিবকে অবহেলা করা, এটা কখনো মনুষ্যত্বের কাজ নয়, এটা জালিমদের কাজ। কথা বুঝছেন না, বোঝেন না? এটা জালিমদের কাজ। আর আমার রাসূলুল্লাহ এই সকল সেই সময় এরকম যত জালিম ছিল, গরিবদেরকে অবজ্ঞা করত, গরিবদের উপরে জুলুম অত্যাচার করত, তাদের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়েছে। এক রাজাকে নবী চিঠি করেছে, এই তুমি অন্যায় করছো, জুলুম করছো, ফিরিয়ে আসো অন্যায় জুলুম থেকে। সে আমার নবী পাকের চিঠিটা ধরে ছিঁড়ে দিয়েছে। শুনছেন না? ছিঁড়ে দিয়েছে। এই ছিঁড়ে দেওয়ার জন্য নবী পাকের ওই সাহাবীটা, তোর হাতে মোবাইল কেন? ওইটুকু ছেলে, তোর আব্বা কোনটা? বল তোর আব্বা কোনটা? এখন আবার মোবাইল দে? তুই আমার ভাইয়ের মতো, আমার ভাইপোর মতো, ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করিনি ভাই। তোর তো লাইফ শেষ, কি দাম আছে তোর? ছেলেটাকে কলম দাও, খাতা দাও, পড়াও। মোবাইল কিসের একটু একটু বাচ্চাদের হাতে? খবরদার মোবাইল হাত দেবে না ছেলেরা, পড়াশোনা করো। আর না হয় তোমার বাপেদের যেমন দুর্দশা হচ্ছে, তার থেকে কঠিন দুর্দশা তোমাদের দিন আসছে। পড়াশোনা করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হও। আর মসজিদের ইমাম হোক বা মাদ্রাসার মৌলানা হোক, কারো একটার সঙ্গে সম্পর্ক রাখো দিন শিক্ষার জন্য। জেনারেল লাইনের দরকার আছে, ডাক্তার দরকার, উকিল দরকার, জজ দরকার, ডিএম দরকার, বিডিও দরকার, পুলিশ দরকার, ভালো ভালো রাজনীতির নেতা দরকার আমাদের ছেলেদের মধ্যে। সব সময় পরের বাপকে বাপ বলে কতদিন আর চলবে? হ্যাঁ, সেই ছেলেগুলোকে পড়াও, পড়িয়ে বড় করো। আর একটা ভালো আলেমের সাথে হোক, মৌলানার সাথে হোক, ইমামের সাথে হোক, যোগাযোগ থাকবে। সে কি শিখাবে? ভালো মানুষ বানাবে। সে কি বানাবে? ভালো মানুষ। কারণ স্কুল কলেজে ভার্সিটিতে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয় না, ওটা পেটের শিক্ষা দেওয়া হয়, দেশ চালাবার শিক্ষা দেওয়া হয়। কথা বুঝে আসছে? কিন্তু ভালো মানুষ হতে গেলে গরিবের লুটতে নাই, এতিমের লুটতে নাই, বিধবার জুলুম করতে নাই। কথা বললেন, মানুষ দুর্যোগে পড়ে গেলে তেরপোলালে বিক্রি করে টাকা ঝেড়ে খেতে নাই, এগুলো হারাম।
এই শিক্ষা দেয় মৌলানারা। এই জন্য একটা ভালো মৌলানার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আর না হয় ছেলে নেতা হয়ে চোর হবে, ছেলে ডাক্তার হয়ে মরা রুগীকে অপারেশন করে কিডনি ফিডনি বাক করে বিক্রি করতে টাকা ইনকাম করবে। আর ছেলে যদি ভালো আলেমের সঙ্গে যোগাযোগ না থেকে বড় পুলিশ হয়, সব পুলিশের কথা বলছি না, কিন্তু ঘুষ খাই না তোমার ছেলেটা ঘুষখোর তৈরি হবে। ছেলে যদি ভালো তাহলে পড়াশোনা না করে, ভালো মৌলানার সঙ্গে উঠে বসা নবীর প্রেম যদি না থাকে, তোমার ছেলে যদি জজ হয়, সব জজের কথা বলছি না, কিন্তু ইদানিং একটা দুটো জজেরও কথা শুনছি নাকি সব হাড্ডা বাড্ডা করে ফেলছে নাকি, তোমার ছেলে ওই রকম হবে। আর তোমার ছেলে যদি রাসূলুল্লাহর গোলাম হয়, সে যদি দেশের প্রধানমন্ত্রী হয় বা রাজ্যের সিএম হয়, দেশের একটা চুল পরিমাণ ক্ষতি হবে, আর রাত্রিরে ঘুমাবে বা সেজে গুজে বিদেশে ঘুরতে যাবে, এমন দেখা যাবে না। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব ছেলেকে রাসূলুল্লাহর গোলামও করো, আর দুনিয়ার সার্টিফিকেটের দরকার আছে, ডাক্তার, উকিল, জজ, ডিএম সব দরকার আছে, কেউ বলে তো দরকার নেই, করো তো। যাক, আমি একটা দিকে চলে গেলাম, আবার আমি একটা দিকে আলোচনা করছিলাম, তোমরাই তো বাপ এদিক ওদিক করে ফেলছ আমাকে। আর মোবাইলে হাত দিবি তো, তোর আব্বাই দিয়েছিল না যে বসে বসে লেখর, আর লাস্ট মোবাইল কিনে নিয়ে বলছে তাঁতি দে। তুই আমার ভাই হোস, তোকে ছেলেকে না তোমায় বলছি, ও তোমার ভাইপো হয়। আমি জানি ও বলে শিরাই শিরাই রক্ত, ভাইজানের ভক্ত, বাপও বলে ছেলেও বলে, সে ঠিক আছে, কিন্তু হিসাব অনুযায়ী তুমি আমার ভাই হও, ও আমার ভাইপো হয়। ছেলেগুলোকে খারাপ করে, আল্লাহ দোহাই দিয়ে বলছি, ছেলেগুলোকে পড়াও, ভিক্ষা চাইছি, ছেলেগুলোকে পড়াও। তোমার ছেলে ডাক্তার হলে আমার সংসারে খাবার কিনে দিয়ে পাঠাবেন, সে আসালে বলছি না। তোমার ছেলে ডাক্তার হলে তোমারও তো সুনাম হবে, তোমার ছেলে জজ হলে তোমার তো সুনাম হবে। তাও বলছি কেন, কোন একটা জায়গায় তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, তোমার আমার বিছখানে একজন রয়েছে, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে আমি আছি রাসূলুল্লাহর, আর একদিকে তুমি আছো, তোমায় আমায় ইনি জুড়ে দিয়েছে, তুমি আমি ভাই। কতটা ভাই, নিজের রক্তের ভাইয়ের থেকেও কাছের ভাই, কলেমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রক্তের ভাই এক বিঘের জমির জন্য মার্ডার করে দেয়, কলেমার ভাই কখনো কেউ কাউকে জুলুম করে না, যদি সচ্চা ইমানদার হয়, এবং পরকালে একসাথে হাত ধরে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি রাসূলুল্লাহর কথার দিকে ফিরে যাচ্ছি। আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলল জালিমরা আমার নবীর উপরে কথাবার্তা না শুনে ছোট বড় কথা বলে চলে গেল, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদে, আহারে আমার এলাকার মানুষ, আমি নবী পাক তোমাদেরকে ভালো কথা বললাম, শুনলে না? তাহলে বলো, আমার নবী যখন কিছু বলেছিল, নবী পাকের কথা তো এলাকার লোক শোনেনি। সেই নবীর গোলাম যখন 1450-1500 বছর পরে এসে তোমাদেরকে কিছু বলবো, তোমরা এত সহজে শুনে নেবে এটাও তো আমি বিশ্বাস রাখিনি। তারপরেও নবী চেষ্টা করেছে না করেনি? তাহলে নবীর গোলামদের চেষ্টা করতে হবে না, হবে না? তাদের মাথাগুলোকে কে ওয়াশ করেছিল? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব কিভাবে ওয়াশ করেছিল? তাদেরকে মেলা দিয়েছিল, খেলা দিয়েছিল, গান দিয়েছিল। জানেন ও কাজের একটা মেলা হতো মক্কার কাবার পাশে, ওই মেলায় উলঙ্গ নারীদের নাচ হতো, অনেক খেল তামাশা হতো, লন্না বসতো, অনেক কিছু বসতো। আজকেও কিছু আবু জেহেল আছে, দেখো তোমাদের ব্রেন গুলোকে ওয়াশ করিয়েছে খেলা মেলা দিয়েই। যতই আব্বাস সিদ্দিকী বলি, ঢুকতে চাইছে না কথা, তাই না? কিন্তু না, আল্লাহ শুকর ঢুকেছে। কি ঢুকেছে না ঢুকে নেই? প্রচুর ঢুকেছে। না হয় এত ভিড় কেন? সবাই জানে আব্বাস সিদ্দিকী, চেনে না? চেনে না? আব্বাস সিদ্দিকী আর একটা কি করে জানে না? জানে না? তারপরও এত ভিড় বলে দিচ্ছে, সব মাথায় ঢুকে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। হ্যাঁ, মনে রাখবেন, হারাম দিয়ে হারাম পরিষ্কার করা যায় না। হারাম দিয়ে, বলেন না গো মৌলানা সাহেব, হাফেজ সাহেব, হারাম দিয়ে হারাম পরিষ্কার করা যায়? মদ হারাম, আর পিসাব, বলুন, জামাই পিসাব লেগে গেছেন, মদ দিয়ে পরিষ্কার করবেন, হবে?
একজন, দুটোই হারাম। দেখতে হয়তো একটা খুব দুর্গন্ধ আর একটা ফলের জুস খুশবু, কিন্তু হারাম তো নাকি। একজন প্রকাশ্য দুশ্মন, একজন ছদ্মবেশী, দেখতে ঘোমটা টোমটা, দুটোই দুশ্মন। ও হারাম, ইও হারাম। শুনছেন না শোনেন নে? অতএব ও মারে বার এ বাঁচাবে, এর চেয়ে বড় পাগল আর কেউ নেই যদি কেউ বিশ্বাস করে। দুটোই হারাম, দুটোই আমাদেরকে শেষ করবে। বুঝছেন তো নাকি? যারা দাঁড়িয়ে আছেন রোদে, কি মাথা ব্যথা ঠিক হয়ে আছে তো নাকি? হ্যাঁ, সব বুঝছে আল্লাহ করে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ঘরে চলে গেলেন। পরের দিন আবার এসেছে। শোনো শোনো, কত কষ্ট করেছে নবী, দেখো আবার এসেছে। আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা, তাই তো নাকি? না না, ইসলামে অনেক কটা অধ্যায় আছে। একটা স্কুলে যেমন দেখবেন সিলেবাস থাকে, ইংলিশ থাকে, অঙ্ক থাকে, ভূগোল থাকে, জীববিদ্যা থাকে, হিস্টোরি থাকে, ফুলে যাবে অনেক থাকে না, দর্শন থাকে। তো ইসলামে অনেক সাইড আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি, এগুলো হচ্ছে ধর্মনীতি। ইসলামে অর্থনীতি আছে না নাই? কিভাবে বিজনেস করবেন, কিভাবে তারাক্কি করবেন, আছে না নাই? ইসলামে প্রতিবেশী নীতি আছে না নাই? পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশবেন। তো ইসলামে ধর্মনীতিও আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, সমস্ত কিছু। এমনকি অমুসলিমের সঙ্গে কিভাবে বন্ধুত্ব রাখবেন, মানববন্ধন রাখবেন, ওটাও ইসলামে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য অনেকে মাঝে মাঝে ঘাবড়ে যায় যে হুজুর ধর্ম জলসা এসে কি বলছো রে বোকা, আমার ধর্মে যা আছে আমি তাই বলবো, ধর্মের বাইরে কিছু বলবো না। ইসলাম বলেছে মানুষকে ক্ষতি থেকে যদি কেউ বাঁচাতে চায়, আল্লাহ তাকে জাহান্নামের মতো ক্ষতি জায়গা থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি চোখের সামনে দেখছি আজকে সমাজের বুকে নেশাতে মানুষকে ঢোকানো হচ্ছে, শুধু কিছু মানুষের পকেট গরম করার জন্য। কি গো, ঢোকানো হচ্ছে না? হয়নি? পেপার খুলে দেখেন না, মসজিদে উজু করে 5 জন যাচ্ছে, তাকে মারার জন্য পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে। আর মদের দোকানে বিশাল লাইন, সেখানে লাইন ঠিক করে দিচ্ছে পুলিশে। দেখেন না? এই দেখেছেন কিনা দেখেন না বলেন না? হ্যাঁ, তার মানে কি? নেশায় ঢোকো। নেশায় ঢুকলে কি হবে? তথাকথিত মদ কোম্পানির কোটি কোটি টাকা হবে। এতে কি লাভ? মদ কোম্পানি ভোটের সময় নেতাদের ঘরে আবার টাকা ডোনেট করবে। ওই টাকায় নেতা কি করবে? তোমাকে আমাকে 1 প্লেট বিরিয়ানি দিয়ে কিনে ভোট নেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে সমাজকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে না, যায়নি? এবার যিনি বলেন মদের পিছনে এত পড়ে গেলেন কেন, মদ কি ক্ষতি করেছে আপনার? আমার কি ক্ষতি করবে? মদ ইসলামে হারাম, মদ ইসলামে হারাম। আমার কওমকে মদ ও মদ সাপ্লাইকারী থেকে দূরে থাকার হুকুম আল্লাহ রসুল দিয়েছে। আমি তাই এদেরকেও বলবো এদের থেকে দূরে থাকবি। ঠিক না বেঠিক? মদ কি ক্ষতি করে? মদ লিভারকে নষ্ট করে, মদ কিডনিকে নষ্ট করে। 100টা যদি খুন হয়, ক্রাইম হয়, তার মধ্যে 80টা মদের কারণ। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। 100টা যদি ঘর তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, 80টা মদের কারণ। 100টা সমাজে যদি সমাজ বিরোধী কাজ হয়, 80টা মদের কারণ। তাহলে মদ কত খারাপ বুঝতে পারছেন না? সেই মদ এখন রাত্রিরে বাড়ি বাড়ি চলে আসছে, ভালো ভালো লোক দিচ্ছে। অনেক জায়গায় তো হাজি সাহেবরাও নাকি দেয়, শুনলাম যে কালকে লড়াইটা ভালো তারা দিবি, এলে আজকে খেয়ে এলে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? তাহলে আমাদের ঘরে এটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না ভালোর দিকে নিয়ে যাচ্ছে? বলুন বলুন। এদের হাত থেকে বাঁচাবার জন্য আমার নবীর উম্মতগুলোকে চেষ্টা করার নাম ইসলাম। তাই আমি প্রচার করছি। আল্লাহ নবী পরের দিন আবার গেলেন কাবার পাশে। এলাকার মানুষকে আবার ডাক দিলেন। এলাকার মানুষরা আবার দলে দলে আসলো। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে আবার বললেন, বাবারা, এই জমির আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ পাক। তোমরা সেই খালেক মালিক আল্লাহকে মেনে নাও।
তোমরা নিজেদের হাতে তৈরি করা 360টা খোদাকে ছেড়ে দাও, তোমরা এক আল্লাহ দাসত্ব করো, তোমরা তার কাছে মাথা নত করো, তোমাদের চাওয়া পাওয়া তার কাছে নাও। তোমরা নিজেকে দেখো কত সুন্দর করে তিনি তোমাদেরকে দুটো হাত দিয়েছে। এই হাত দিয়ে গরিবকে লুটার জন্য দেয়নি, এই হাত দিয়ে গরিবকে মারার জন্য দেয়নি, এই হাত দিয়ে হারাম কাজ করার জন্য দেয়নি, এই হাত দিয়ে কারো নামে মিথ্যা হবে জুলুম করে কেস লিখার জন্য দেয়নি। এই হাত আল্লাহ দিয়েছে হালাল ইনকাম করবে, গরিবদেরকে দান করবে, ক্ষুধার্তকে খানা খাওয়াবে, বস্ত্রহীনকে কাপড় দেবে, ঘর নাই ঘর বানিয়ে দেবে, এতিমকে সাহারা দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে যদি কেউ এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। আল্লাহ নবী জানালেন কেউ যদি এতিমকে পরনে কাপড় দেয় স্বামী রাসূলুল্লাহ আমাকে দিল, আমি নবী জানিয়ে দিই আল্লাহ তাকে জান্নাতের লিবাস দেবে। যদি কেউ এতিমকে খানা খাওয়ায় স্বামী নবী আমাকে খাওয়ালো। কেউ যদি এতিমের পিপাসা মিটায় ময়দানে মাশরে যেদিন মাথার এক বেগদা ইখতিলা খাত পরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে, ওই দিন মানুষ পিপাসাতে গলা ঠোক্ত দূরের কথা মানুষের বুক গুলো ফেটে যাবে, এত কষ্ট হবে ওই পিপাসার দিনে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই যে এতিমকে পিপাসা মিটাবে আমি নবী তাদেরকে আবে কৌসারের পানি পান করাবো। আরো জোরে বলুন সুবহান। আমার স্লোগান দিতে হবে না। আল্লাহু আকবার, থাক জিন্দাবাদ। শোনেন, সময় দিয়ে খেয়াল করেন। তাহলে এই কথাগুলো আমার কমকে আমি শোনাবো না কথা বলেন। আমার ভাইকে, আমার মাকে, আমার বাপকে, আমার বোনকে শোনাবো না যে এতিমকে যে ভালোবাসবে আমার রাসূল বলছেন সে আল্লাহর সাহায্য পাবে কিয়ামতের দিন। এতিম মানে দুনিয়ায় তার সাহারা নেই, সে বিপদে আছে। যদি কেউ সাহারা হয় আল্লাহর রহমত কিয়ামত দিন তার সাহারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন আপনারা এতিমের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, জোরে বলুন। কারা কারা এতিমের পক্ষে হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কিন্তু এতিমের পক্ষে তো হাত তুললেন, আর উঠা বসা দল করা সব এতিমের দুশ্মনদের সাথে। কি রকম ভাই? আমি কি ভুল বুঝাচ্ছি বলুন? আপনি এতিমকে লোটেননি ঠিক আছে, কিন্তু এই সমাজে হাজারো লাখো লোক এতিমকে লুটছে। যাদেরকে ক্ষমতার আসনে তো আপনারাই বসাচ্ছেন বারবার। বলুন লুটে না লুটে না? যদি এই এতিমটা মুসলিম হয় তাহলে মুসলমানদের আকাব সম্পত্তি থেকে যদি এতিমদের পিছনে খরচ করা হয় তাহলে একটা এতিমকে কখনো এদর ওদর করতে হয় না। এত অর্থ আমাদের রয়েছে। আজকে বাপেদের বলবো, বাচ্চাগুলোকে কোলে নিয়ে বসে আছেন, বাচ্চার পাশে আপনি ছায়া হয়ে এতিমদেরকে যারা লোটে তাদের পিছনে ছুটছেন। আপনি জানেন কালকে সূর্য উঠবে, আপনি উঠবেন, কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনার বাচ্চাটার কি দশা হবে? যদি এইরকম সমাজে লুটেরা থাকে, এরকম সমাজে যদি চোর ডাকাত থাকে, এরকম সমাজে যদি খুনি থাকে, তাহলে আপনার বাচ্চা কোনোর কি হবে ভাববেন না? শোনেন, আল্লাহ নবী বলেছেন চুরি করা আর চোরকে সাপোর্ট করা দুটো একই অন্যায়। এতিমের সম্পদ আপনি ডাইরেক্ট ঝেড়ে খান না তো কি হয়েছে? যে খায় তাকে আপনি সহযোগিতা করেছেন, সে আপনার সহযোগিতায় ক্ষমতার আসনে বসে এতিমের কোটি কোটি টাকা লুটে 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 খাচ্ছে, আর এতিমগুলো কাঁদছে, শীতের কাপড় নিয়ে ঠাট্টায় ঠাক করে কাঁপছে। গতকালকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, দেখে মনটা কত কষ্ট হলো। ঠান্ডায় ছোট্ট একটা বাচ্চা থরথর করে কাঁপছে। অনেকের আবার বাপ মা আছে কিন্তু এত গরিব দিতে পারছে না।
এই গরিবগুলোর ওপরে যারা জুলুম করছে, লুটছে, এদের পিছনে আপনারা শক্তিশালী করছেন। এই আমার ভাইরা, ভয় লাগে না আল্লাহকে? হ্যাঁ, আপনি বলুন, আপনার পাশের বাড়িতে দুতলা বাড়ি, বিরাট প্রাচীন দিয়ে ঘেরা, ওই বাড়িতে চুরি হয়েছে, চোর ধরা পড়ে গেছে। চোরকে জিজ্ঞেস করছে, হারা এত উঁচু জায়গায় তুই উঠলি কি করে? শুনছেন তো আপনারা? না অসুবিধা হচ্ছে? তোমাদের কিছু অসুবিধা হচ্ছে? শোনো ভালতারে, আমাকে যখন নিয়ে এসছেন বাপ, জানেন তো আমি সংগ্রাম করা লোক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা লোক, গরিবদের পক্ষে থাকা লোক, এতিমদের পক্ষে থাকা লোক। হ্যাঁ, আমি নামাজের কথাও বলি, রোজার কথাও বলি, কিন্তু ওটা কম বলি, এটা বেশি বলি। যদি বলেন কেন? নামাজ রোজা বেশি কথা বলা দরকার। আরে নামাজের ডিউটি বাপ মাকে শিক্ষা দিবা, আর আমার উচিত কি? এতিমের মাল খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, এইটা বুঝানো। বুঝাতে পারছি না? পারেনি? হজ করার শিক্ষা দেওয়ার দায়িত্ব বাপ মা, ছোটবেলা থেকে ট্রেনিং দিতে হয়। বাবা মালদার যদি আল্লাহ করে হজ করো, আমার ট্রেনিং দিবার কি দায়িত্ব? এতিমের পয়সা খেয়ে 3 বার 4 বার হজ করে হাজি লকআপ সেজে ঘুরে বেড়াচ্ছে, ও হারাম করে মরতে দেরি, ওর জন্য জাহান্নাম আগে থেকে রেডি আছে। এইটা বুঝানো হজ দায়িত্ব আমার। কি ভুল হজ করছি কেন? এখন বাবা আপনাদের অনেক হুজুর, অনেক বক্তা, অনেক মুলিশ, সব জায়গায় যে আটকে এসে বসে থাকে, কি শুনেছেন আর আল্লাহ জানে। বোঝুন, তাহলে পুলিশ জিজ্ঞেস করছে, এই কি প্রাচীরটায় টপকালি কি করে, এত উঁচু প্রাচীর? এখন ও বলতে চাই না, ওকে 2-3টে যেই দিয়েছে, পাচায় রডের বাড়ি, রুলের বাড়ি। বাবরে বাবরে বাবরে, স্যার স্যার স্যার, ওই পাশের বাড়ির লোকটাকে বললাম মইটা দাও না, ও মই দিয়েছে, মই লাগিয়ে দিয়ে তারপরে চুরি করতে গেছি। এখন বলুন, পুলিশ এসে পাশের বাড়িকে তুলবে না তুলবে না? কি গো বলবে তো, তুলবে না তুলবে না? কেন? সে তো বেচারি চুরি করে না, সে তো মই দিয়েছে শুধু। বলবে তুই বাঁশ দিলি কেন? বল, কি বলবে? তুই বাঁশ দিলি কেন? তাই না? ঘরে নিয়ে যাবে, লিজে তাকে কি করবে? চা পানি খাওয়াবে? হ্যাঁ, সে তো বলবে স্যার আমি তো বুঝতে পারিনি, রাত 12টায় মই চাইছে কেন, তুই জিজ্ঞেস করবি নি? শুনছেন না শোনেন না? তা তোমাকে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না? আরে গাদ্দার গুলোকে আবার এরম করলি কেন? আল্লাহ ওই 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 সেই ঘুগনি মুড়ি দিয়েছিল না, খেয়ে সব ভুলে গেছি। তো মার ফাঁক যাবে না যাবে না? কি মনে হচ্ছে? তওবা করো, তওবা করো। ভুল মানুষের হয়, ভুল কার হয়? তওবা করো। আল্লাহ কারে মানুষের ভুল ভাঙছে না ভাঙে নে? তোমরাই বলো, তোমরা তো গ্রামে থাকো, ভুল ভাঙছে না ভাঙে নে? ভাঙছে। গত 2 বছর আগে যে আমায় গাল দিয়েছিল, আজকে সে প্রকাশ্য না বলতে পারলো, অন্য জায়গায় যে বলছে আব্বাস সিদ্দিকী সত্যি ঠিকই বলেছে। আর আজকে আমি যা বলে যাচ্ছি, এখনো যদি 2-4টে বিরোধী থাকে, আগামী 2 বছর পর ঠিক বলেছে বলতে পারবে না, শুধু চোখ দিয়ে পানি বেরোবে, ইশারাই বলবে কি হবে। শুনছো না শোনোনি? কত ছাড় পোকা বেরিয়েছে দেখেছো তো? ছিল কোথা তো ছাড় পোকা? ভাবছো সব আঁচলের তলায়, ক্যাতার তলায় সব লালন পালন করা হচ্ছে, আর তুমি আমি যেই মাথা তুলতে যাই অমনি বলে ও থাক না, আমি দেখছি তো। আবার ওখানে গিয়ে বলে ও মোল্লাদের ঘরে আমি সব ঠিক করে দেবো। আরে হাড় দিলেই চলে আসবে। নিজেকে চিনতে শেখো। হ্যাঁ, ঘরে কুটুম এলে কি করে কে? কেন? কি দরকার? ঘরে মুরগি এলে কি করো বলো? এই ঘরে কুটুম এলে মুরগি জবাই করতে হবে না? মুরগি ধরার জন্য কি করে বলুন? চাল ছড়ায়। তোমাকে আমাকে চাল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে, 1 কেজি আলু লে, সরষের তেল লে, 500 টাকা লে, 1000 টাকা লে, এলে লে লে, আর তুমি আমি আর লাস্টে যখন নবী বংশের ছেলে সে বুঝাবে, ওই ভিক্ষালে ইসলামে হারাম রে, আল্লাহ অপছন্দ করে, লিস না, অধিকার লে, মেহনত করে খাট, অমনি তখন বলবে হুজুরের ছেলে বড্ড বার হয়ে গেছে, এত বড় বড় কথা বলবে কেন? শুনছেন না? বলে না?
আরে হারাম খোর, তোকে বাঁচাবার জন্য বলছি, তুই আমায় গাল দিচ্ছিস? হ্যাঁ, তওবা করেন। আল্লাহ কারে আমার ভাইরা, অনেক পরিবর্তন হচ্ছে, আর যত পরিবর্তন হচ্ছে ঝাঁটা খিকির মাথায় বাজ পড়ছে। ঝাঁটা খিকি বোঝেন না? আরে বোঝেন না, বোঝেন না, আমার আব্বা কোনো বলেন, পুরাতন কথা তো, বোঝেন না, বোঝেন না। ওর মাথায় তত বাজ পড়ছে, ও তত লাপাচ্ছা, শুধু বলছে বুশের সঙ্গে হাত আছে, বুশই সব করাচ্ছে, বুঝছেন না? হায় 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 হায়। আচ্ছা, আমরা জানি তো বুশের সঙ্গে সংসার কে করেছে, আমরা জানেন তো নাকি? বুশের সঙ্গে সংসার করেছে অনেকদিন ধরে, জানেন না? হ্যাঁ, খুব সাবধান হন। আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন, বিপদ থেকে বাঁচার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। এখনো যদি না জাগেন, ওই প্যালেস্তাইনের মতো যেদিন ঘটনা ঘটবে তখন জাগবেন। তোমাদের ভুলের জন্য তোমাদের বাচ্চাগুলো না কাফন পরতে হয়, শুনছো? মনে রেখে দেবে, আল্লাহ নবী তিনি একা, আল্লাহ নবী দিনের প্রচার করছে একা। ইসলাম দিন, নামাজ রোজা যাকাত দাড়ি টুপি তো রয়েছে ঠিকই কথা, কিন্তু মনে রাখবেন এখনো দিনের প্রথম দাওয়াত ছিল না। দিনের প্রথম দাওয়াত নবী দিয়েছে, নারীগুলোকে হত্যা বন্ধ করো, জুলুম বন্ধ করো, গরিবদের উপরে অত্যাচার বন্ধ করো, কৃতদাস প্রথা বন্ধ করো। তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তো কি হয়েছে? তুমি গরিবদের উপরে কেন জুলুম অত্যাচার করবে? এইভাবে নবী আমার দুনিয়া জমিনে যত জালিম রাজা ছিল, যত জালিম শাসক ছিল, যত সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ছিল, আল্লাহ নবী সেগুলোকে বন্ধ করেছে। 11টা বছর ধরে নবী আমার এই কাজগুলোকে আগে করেছে। মন দিয়ে শোনেন, 11টা বছর ধরে পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে। কিসের জঙ্গল? চোরের জঙ্গল, অত্যাচারের জঙ্গল, জুলুমের জঙ্গল, সন্ত্রাসী জঙ্গল, শাসকের অত্যাচারের জঙ্গলগুলো পরিষ্কার করে আল্লাহ নবী পৃথিবীর জঙ্গলকে পরিষ্কার করে শান্তি প্রতিষ্ঠিত করে। আমার নবী পাককে আল্লাহ ডাক দেয়, হাবিব আপনি মেরাজে আসেন। নবী আমার আল্লাহ দিদার মেরাজে যায়, আল্লাহ আরশে আজিমে যায়, সেখান থেকে নামাজ নিয়ে আসে, রোজা নিয়ে আসে, অর্থাৎ জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। এবারে ওই জমিনে গিয়ে নামাজ রোজার চাষ করে। ইসলাম চিনতে পাচ্ছেন? অন্যায়কে মিটাবার নাম ইসলাম, আর আমরা অন্যায় করে বলছি আমরা মুসলমান। জুলুমকে মিটাবার নাম ইসলাম, আর আমরা জালিমদের সাথ দিয়ে বলছি আমরা মুসলমান। এ কি নাটক হচ্ছে? গরিবকে সাহায্য করার নাম ইসলাম, আর আমরা গরিবদের লুটেরাদেরকে সাথ দিয়ে বলছি আমরা ইসলাম করছি। মদ মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, আর যে গর্ব করে বলে আমরাই মদে নম্বর 1 আছি, তার পিছনে ঘুরে বলছে আমরা মুসলমান। হায় 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 হায়। মনে রাখবেন, এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার নাই। আমাদের কর্মের জন্য খোদার একটা ঘর গেছে, আর একটা ঘরের পিছনে লেগেছে। শুনছেন না শোনেন না? এর জন্যে ওদেরকে শুধু দোষ দেওয়া বক্তা হুজুর আমি নয় ভাই, ওদেরকে পরে দোষ দেবো। নম্বর 1 দোষ আমাদের। দিদি বলেন কেন? প্রতিটা গ্রামে 98% যুবক নামাজ পড়েনি, মাত্র 2% লোক নামাজ পড়ে। একটা মসজিদের পক্ষে 2% লোক রয়েছে, 98% নেই। তার মানে তো সেই মসজিদের দিকে আগুন তোলার তো সাহস চামচিকে বাদুর সবাই দেখাবে। এই ভুল বলছি নাকি? তাহলে ওর দোষ তো পড়ে, ও তো মিটাবেই। ও তো একটা জিনিস পছন্দ করে, সেই নেশাতে আছে। কথা বুঝে আসছে না? নয়, কিন্তু আপনি কেন ওকে সুযোগ দিলেন বলুন? আপনি নামাজ না পড়ছেন বলেই তো মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। তখনই দেখছে আরে এরা মসজিদকে ভালোবাসে না। এরা যখনই চিল্লাবে, এদেরকে দমন করার জন্য সেকুলারের নামে কিছু, সেকুলারের মার্কার কিছু নেতা পাঠাবো। সেকুলার মার্কা বোঝেন না?
সেকুলার মার্কা কিছু নেতা পাঠাবো, সামনে মুখে দরদ দেখিয়ে দেবে, টুপি মাথায় দিয়ে ইফতারে বসে যাবে, ঘুমটা দিয়ে মাসাল্লাহ বারাকাল্লাহ, কলেমা আল্লাহর কসম করে বলছি না খোদার কসম কি বলে ফেলবে। আমরা ভাববো এই তো আমাদের দরদি তো আছে, চিন্তা কিসের। এক এক করে আমাদের অস্তিত্ব চলে যাচ্ছে। ভাবো এখনো সময় আছে। বিভ্রান্ত হচ্ছেন নাকি? অসুবিধে হচ্ছে? মজবুত হয়ে আছেন তো নাকি? হ্যাঁ, ভাবুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, যদি আমি আপনি নবী ছেড়ে দিই, আল্লাহ ছেড়ে দিই, পৃথিবীর যাকে ধরতে যাব আল্লাহ তার হাতে তোমাকে আমাকে লাঞ্ছিত করবে। এটা কোরআনে আল্লাহ ওয়াদা করেছে। আর আমি তুমি যদি রসুল ধরি, আল্লাহ ধরি, পৃথিবীতে যে শত বড় শক্তি থাকুক না কেন, তোমার আমার কাছে সবাইকে আল্লাহ নত করাবে, ওয়াদাও আল্লাহ করেছে। আজ থেকে 100 বছর পিছিয়ে যাও, এই পৃথিবীর আমেরিকা যারা দাদা বলে, এই পৃথিবীর ফ্রান্স যারা দাদা বলে, এই পৃথিবীর ব্রিটেন যারা দাদা বলে, এরা সবাই বাদশা আজাদে এমন করে আব্দুল হামিদের দরবারে গিয়ে দাঁড়িয়ে থাকতো। আব্দুল হামিদ কখন তাদেরকে সময় দেবে, তারপরে একটু সুলতান আব্দুল হামিদের সঙ্গে কথা বলবে। সুলতান আব্দুল হামিদ কে ছিল? দুনিয়ার পাহাড় যদি উল্টে যায় তবুও ভালো, আজানটা যেই হবে অমনি নামাজের জন্য ছুটে যেত। সুলতান আব্দুল হামিদের কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনীতে, একদিন ব্রিটেনের এমন করে একটা বড় ব্যবসায়ী গাড়ি তৈরি করার জন্য সুলতান আব্দুল হামিদকে উদ্বোধন করতে চাইছে, বিরাট ভিআইপি কাজ। যেই গাড়িতে উঠতে যাবে হঠাৎ করে মুয়াজ্জিন ডাক দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সুলতান আব্দুল হামিদ পাকে নিচেই নামিয়ে দিল। আমার আল্লাহর ডাক হয়েছে, তুমি যত বড় ব্যবসায়ী হও, আমার রাজ্যে ব্যবসা করবে কি করবে না তোমার ব্যাপার। আগে আমার মালিক যিনি আমাকে সুলতান বানিয়েছে তিনার ডাকে আগে আমায় যেতে হবে। আর আমরা বলো, আমরা কি করি? বলবো না থাকবে? বলবো না থাকবে? আর আমরা কলকাতার মাঠ ভরাই, আমরা একটা কলার পাউরুটির জন্য বসে আছি চোরের মুখের দিকে। ওইদিকে টিভি সুলতানে আজান, ওদিকে এখানে আজান, আমাদের কোনো হুঁশই না। হ্যাঁ শুনি, আল্লাহ সাইজ করে দেবে, এখনো সময় আছে। তোমাদের বীজখানে আলেম ওলামা আমরা আছি এখনো, অহংকার করছি না। মানো চাই না মানো, আজও যে দুমুঠো খেতে পাচ্ছ শান্তিতে, আজও তাহাজ্জুদ পড়ে কেউ না কেউ তোমার জন্য কাঁদে, আল্লাহর সাহায্য এখনো পাচ্ছ নাই। বলো কি করেছো তোমরা? আজকে মাদ্রাসাকে যারা বিটাতে চাইছে তাদেরকে শক্তিশালী তোমরা করেছো। আমার কথায় বেজার হচ্ছে? এই ভুলটা ভাঙাতে হবে, এই জন্য বুঝাচ্ছি। যদি না বোঝো ক্ষতি হয়ে যাবে তোমাদের, আর তোমাদের কর্মের ফল তোমাদের বাচ্চাদের ভোগ করতে হবে। আল্লাহ নবী বললেন কি, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় বলো বলো করবে না। আর আমার দয়ার নবী কি বললেন? আল্লাহ, আমার দয়ার নবী কি বললেন? একটা সময় আসছে, আমার আব্বাজানরা শুনবেন মন দিয়ে, আব্বাজানরা বিশেষ করে শোনেন, আর মা জানগণও শোনেন। অনেক মা এমনও শোনা যায়, অনেক ছেলেদেরকে বলে যে আব্বাস সিদ্দিকীর পাশে যাওয়ার দরকার নেই, ও যেদিকে হাওয়া চলছে সেদিকেই থাক। মা, ও ছেলেকে এমন যন্ত্র আল্লাহ বানাবে, বুড়ি বয়সে তোমায় বুঝিয়ে দেবে খুনি। আর যদি আমাদের সঙ্গে থাকে, ও ছেলে যদি কোনোদিন শুনেছি মায়ের সঙ্গে জুলুম করেছে, ওকে দরবারে গেলে দূর দূর করে বার করে দেবো। কেন? নবী বলেছে যে মায়ের নয় বাপের নয় সে আমি রসুল আমার নয়। আর আমরা রসুল্লাহ জান নয়, আমরা তাদের নয়। কথা শেষ। কথা শুনছেন না? আল্লাহ নবী বলছে একটা দিন আসবে যেদিন চারিদিকের জালিমরা আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবারা বললেন, যেমন বোঝাবার জন্য বলছি,
ক্ষুধার্ত পশুগুলো খাদ্যের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ক্ষুধার্ত পশুগুলো খাদ্যের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে সবাই মারার জন্য, শেষ করার জন্য। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি, তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বলল, না। শুনছেন সবাই? সংখ্যা কম হবে না। আমরা সংখ্যা কম কি? দেখুন না, আমাদের উপরে চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়েছে না পড়েনি? ক্ষুধার্ত পশু যেমন খানার উপরে ঝাঁপিয়ে পড়েছে না পড়েনি? সাহাবারা বললেন, হুজুর কারণ কি? আল্লাহ নবী দুটো কথা বলেছেন, শুনবেন। নাম্বার 1, তারা মৃত্যুকে ভয় করবে। কি করবে? মৃত্যুকে ভয় করবে। আমরা যাতে মৃত্যুকে ভয় করি, এর জন্য একদল লোক দেখবেন মব লিঞ্চিং করে আর ফটো তুলে ছাড়ে। দেখেছেন না? এই দেখেছেন না? দেখেন না? হাফেজ জুনাইদকে মারলো, তাবরেজকে মারলো, সানাউলকে মারলো, একে মারলো, তাকে মারলো, ফটো তুলে তুলে ছেড়েছে না ছাড়েনি? কেন ছেড়েছে? তারা তাদের বড় বড়, মনে রাখবেন সবার মাথায় বড় বড় আলেম পুষা আছে। হতভাগা আকবরও কিন্তু আলেম পুষেই করেছিল। তো কোটি কোটি টাকা দিয়ে মুনাফেক আলেমদের ঘরে পুষে রেখেছে। তারা বলছে এই দুটো যদি এদের মধ্যে ঢোকাতে পারো তবে এদের উপরে তোমরা রাজ করতে পারবে। কি? একটা হলো এদের মধ্যে ভয় ঢুকাতে হবে। তো ভয় ঢুকাতে গেলে কি করতে হবে? আমাদেরকে বিভিন্ন জায়গায় মারবে, কুপবে, ট্রেন থেকে ফেলে দেবে, অত্যাচার করবে, আমাদের ঘর উজাড় করে দেবে। সেইগুলোকে ফটো তুলে করে ছাড়ছে। কেন? যাতে আমাদের দিলে ভয় ঢোকে। কি ঢোকে? ভয়। ঢুকেছে না ঢোকে না? বলুন বলুন। এই ভয় যেমন ঢোকার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারও করা হচ্ছে, আবার একদল ভয় দেখাচ্ছে গ্রামে গঞ্জে। কি তোরা এরকম করিস নি, তাহলে বড় বদমাইশটা চলে আসবে। বলছে না? বলে না? কেন? এরা দুজনেই জানে, বা এরা সবাই জানে, এদের হৃদয়ে ভয় না ঢুকাতে পারলে এদেরকে শেষ করা। নবী বলেছে যতদিন এদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকবে না ততদিন এদেরকে কেউ মেটাতে। তাহলে এদের মধ্যে প্রথম কি ঢুকাতে হবে? ভয়, মৃত্যুর ভয়, মৃত্যুর ভয়, মৃত্যুর ভয়। তাহলে আজ তুমি বলো, মৃত্যুর ভয়ে যদি তুমি গর্তে গিয়ে নৌকাও, মৃত্যু থেকে বাঁচতে পারবে? মৃত্যুর ভয়ে যদি তুমি পাহাড়ে জঙ্গলে চলে যাও, মৃত্যু থেকে বাঁচতে পারবে? মৃত্যুর ভয়ে তুমি যেখানে আশ্রয় নাও, মৃত্যু থেকে বাঁচতে পারবে? তাই অঙ্গীকার করো, মৃত্যুকে কোনোদিন ভয় করবে না। ভয় করো আল্লাহর উপরে, যে আমি অন্যায় করছি, আল্লাহ শাস্তি দেবে, সেই আল্লাহকে ভয় করো। মনে থাকবে তো নাকি? মনে থাকবে? তাহলে কোন বড় শয়তান হোক আর মেজ শয়তান হোক আর ছোট শয়তান হোক, সব শয়তানকেই মক্কায় পাথর মারতে হয়, জানেন তো নাকি? এই হাজি সাহেব নেই এখানে, আপনারা জানেন তো নাকি? অতএব যে যত নম্বরই শয়তান হোক, ভয় একমাত্র কাকে করবেন? পাথর কিন্তু সব কটাকেই মারতে হবে। এই শুনছেন না শোনেন নে? ভয় খেচ্ছেন নাকি? হ্যাঁ ভয় খেচ্ছেন? তাহলে ভয় কাকে করবে? আল্লাহ। নবী বলেছে দ্বিতীয় কথা আমাদের মধ্যে যেটা ঢুকবে সেটা কি? লোভ। বলুন নবীর কথা মিলছে না মেলেনে? কি ঢুকবে? লোভ। লোভ বোঝেন না? লালসা। ঢুকেছে না ঢোকেনে? কত লোভ ঢুকে গেছে দেখুন। নামাজি, হাজি, পীর সাহেব, পীরজাদা, মুফতি সাহেব, মৌলানা সাহেব, সব সাহেব মিলে এখন হয়তো কিছু বাদ দিয়ে সবাই কত লোক ঢুকে গেছে। পর্দার বউগুলোকে, পর্দার বিবিগুলোকে সামান্য পয়সার জন্য রাস্তায় লাইন করে দিয়েছে। এ করেছে না করেনি বলুন? হ্যাঁ আমি ভুল বলছি বলুন? কি জন্যে? না কিছু ভিক্ষা দেবে, নেবে। চাচি মুখ তোলো, ফটো তুলতে হবে। সরকার বাহাদুর দেখবে ক জায়গায় দেওয়া হচ্ছে, চাচি সেজে গুজে মুখ তুলছে। কিসের জন্যে? সামান্য পাবে। বলো লোভ ঢুকেছে না ঢোকেনি? তোমাদের তো আওয়াজ তোলা দরকার ছিল যে আপনি দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আমার সন্তানের হাতে দিতে হবে, আমার স্বামীর হাতে দিতে হবে, আমার ভাইয়ের হাতে দিতে হবে। মেয়ে ছেলেকেই কেন যেতে হবে? আরে মূলত তোমাকে তো 500 টাকা 1000 টাকা দেওয়া হচ্ছে খুশি করার জন্য নয়। তোমার ধর্মের ফরজ হলো পর্দায়, পর্দাটাকে মিটাবার জন্য শয়তানরা প্ল্যান করেছে। শুনছেন না শোনেন নে?
আপনারা কেউ আমার উপরে মনে মনে রাগ করছেন নাকি? যদি রাগ করেন মনের খবর তো আমি জানি না, যিনি জানে তিনি কে? জোরে বলো কে? জবাব দিতে হবে, তৈরি থেকো। আল্লাহ নবী বললেন লোভ যেদিন ঢুকবে আমরা ধ্বংস হব, মৃত্যুর ভয় যেদিন আমাদের মধ্যে আসবে আমরা ধ্বংস হব। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আর লোভও করব না। আগেকার সময়ে, আগেকার বলতেই আমার এই দাদুদের বয়সী কি মুরব্বী বাপেদের বয়সী, বা তোমরাই খেয়াল কর দেখো, তোমরা কজন? 4 জন 5 জন 6 জন, কি গড় আছে না নাই? এই কথা বলো। আর তোমার আমার কজন? 1 জন, আর খুব জোর আর একটা হয়তো আসতে পারে, 1.5 খান এখনো রয়েছে, আল্লাহ জানে আসবে কি আসবে না, এই তো নাকি? এমন কি পেটের জ্বালা ধরে গেল, সুদ নিতে হচ্ছে, বন্ধন লোন নিতে হচ্ছে। আর তোমার আমার বাপ 5 জন 6 জনকে খাইয়ে মুটা সুটা করে তাজা করে তৈরি করেছে, এখনো তোমার আমার চলছে। আর তোমার আমার ছেলেগুলো দেখো না, শুধু পটকা হয়ে যাচ্ছে, শুধু ডাক্তারখানা। খোদার গজব দেখেছো তো কেমন লাগছে? যদি বুঝার হয় বোঝো, আমার কথায় বেজার হচ্ছেন না তো? যদি বুঝার হয় বোঝো, সুদে যেও না, বন্ধন লোনে যেও না, কোন সুদে যেও না। আর এই ভিক্ষার জন্য মা বোনেদেরকে বাইরে বার করো না। যদি দিতেই হয় তোমার হক তোমায় দিচ্ছি যদি বলে, বাড়ি পৌঁছে দিবি, গার্জেনের হাতে দিবি, দরদ তবে বুঝবো। কথা বুঝছেন না? বোঝেন না? আর না হয় জেনে রেখে দিও তোমাকে আমাকে লোভে ফেলছে। আমি আর কথা বাড়াতে পারছি না, নামাজের ব্যাপার আছে। সকলে দাঁড়িয়ে যান, সালাম দেওয়া হবে। ইয়া নবী সালামে